জেলা শাখার উদ্যোগে আয়োজিত কুমিল্লা টাউন হল ময়দানে আজকে ইসলামী মাহফিল 16 ফেব্রুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস হযরতুল আল্লাম শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি নামা বারাকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের হাজারো লাখো মুসলমানের রুহানি ডাক্তার, আধ্যাত্মিক রাহবার, ওয়ালিয়ে কামিল, মুর্শিদ মুকাম্মিল হযরতুল আল্লাম শাহ সালাউদ্দিন পীর সাহেব নানুপুরি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মাহশর সাকি কাউসার আকা ইনামদার मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सय्यदुल मखलूका हजरत मुहम्मदुर रसूलुल्लाह আবার মোহাম্মদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। স্টেজের মনিটরের সাউন্ড একটু বাড়ায় দাও। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। নানুপুরের হযরত আলোচনা করেছেন। বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম দ্বীন মুফতি সাখাওয়াত হোসেন গাজী দামাত বারাকাতুহুম আলোচনা করেছেন। অসুস্থতার কারণে আসেননি। আমার আগে রাশিদুল ইসলাম রহমতপুরি সাহেব বয়ান করেছেন। আর অনেক উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস। এখানে চুপচাপ শুধু বসে থাকবেন তাতেও লাভ। জমিন সব আল্লাহর বানানো, কিছু জায়গা আছে দামি। মানুষ সব আল্লাহর মখলুক, এর মধ্যে কিছু মানুষ আছে দামি। দিন রাত সব আল্লাহর দেয়া, এর মধ্যে কিছু দিন আছে দামি, রাত আছে আরো গুরুত্বপূর্ণ দামি। সারা সপ্তাহের জুমার দিন বড় দামি, সারা মাসের মধ্যে কদরের রাত বড় দামি।
দুনিয়াতে বহু মজলিস হয়, উলামায়ে কেরামের মজলিস বড় দাম। মানুষ তো সবই আল্লাহর বানানো, এর মধ্যে ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালারা সবই দামি, এর মধ্যে আরো দামি যারা আমলওয়ালা, আমলওয়ালারা দামি, এর মধ্যে আরো দামি যারা তাকওয়াওয়ালা। জমিনে বহু ঘর আছে, 10 তলা, 15 তলা, 100 তলা বিল্ডিং। দুনিয়ার সমস্ত ঘরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ বড় দামি। আমার সমস্ত মসজিদের মধ্যে বাইতুল্লাহ আরো দামি। মজলিসের মধ্যে মজলিস বড় দামি। এই মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, বিদায় বসতে পেরেছে। আল্লাহ না চাইলে সম্ভব? কথা বলেন। কুমিল্লা জেলায় অনেক কোটি টাকার মালিক আছে না নেই? চাইলেই সপ্তাহে একবার বাইতুল্লাহ ঘুরে আসতে পারে। সপ্তাহ কেন, মাস কেন, বছর কেন, যুগ যুগ চলে গেছে, একবারও যেতে পারেনি। বান্দা চাইলেই হবে না, আল্লাহ চাইলে হবে। বান্দা চাইলে, কে চাইলে হবে? আল্লাহ চাইলে হবে। অনেক বান্দা চেয়েছে এখানে মাহফিল না হোক, আল্লাহ চাইছেন হবে। আল্লাহ চাইলেই হয়, বান্দা চাইলে হয়। আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, অন্তর থেকে দোয়া করি আল্লাহ হেদায়েতের আলো নিয়ে যেন যেতে পারে। আমি আপনাদের দোয়ার ভিখারি, দোয়ার জন্য আসছি। আমার দোয়া খুব দরকার, দোয়া ছাড়া আমার কোনো পুঁজি নেই। মা বাবা, আলেম ওলামা, মুরব্বী, আপনাদের দোয়া দরকার। সবাই তো আর বড় দোয়া করে না। আর যে চোরারা বড় দোয়া করে, ওদের বড় দোয়া কামেও লাগে না। দোয়া খুব দরকার আমার। এলেম নাই, আমল নাই, তো একটা পুঁজি তো দরকার। এলেমও নাই, আমলও নাই, একটা পুঁজি লাগবে না? আমার পুঁজি মা বাবা, পীর মাশায়েখ, মুরব্বী, উলামায়ে কেরাম, এদের দোয়া, এটা আমার পুঁজি। তবে এখানে কথাটাও মনে রাখবেন, বান্দা নিজ যোগ্যতায় যতটুকু এগিয়ে যায়, দোয়ার দ্বারা সে সীমাহীন পথ অনেক দূর এগিয়ে যায়। পাশাপাশি আমি সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক, সত্য এবং শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ওয়া রাসূলুহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন,
ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা তোমরা দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক হলো জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি কেউ নেও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত ও হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। আপনারা এখানে আসছেন, বসছেন, বেশি ক্ষুধা লেগে গেছে মনে হয়। টুকটাক যদি লেগেও থাকে, বাদাম খাইলে কমবে। অজের প্যান্ডেলে বেয়াদবি কেন? 2-1 ঘন্টা না খাইলে মরে যাবেন। এটা খাওয়ার প্যান্ডেল। আমি গতকাল পরশুদিন বয়ানে বলেছি, ওলামায়ে কেরামের মজলিস হলো হারানো ক্যাম্প। কি ক্যাম্প? হারানো ক্যাম্প। হারানো ক্যাম্প মানে ওখানে গেলে হারায় যায় না, হারানো জিনিস পাওয়া যায়। বাইতুল্লাহর পাশে পুলিশ বারবার বলে, হারিয়ে গেলে সন্তান অমুক জায়গায় এত নাম্বার জায়গার মধ্যে যাও, পিলারের কাছে যাও, ওখানে হারানো বাচ্চা পাওয়া যাবে। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার মানুষ যারা দুনিয়ার রং তামাশায় মজা পাইয়া জান্নাতের হারায় ফেলছো, জাহান্নামের পথে দৌড়াচ্ছ, আবার মালিকের হারায় ফেলছো, উলামায়ে কেরামের মজলিসে যাও, হারানো মালিকের সন্ধান পেয়ে যাবে। এখানে আসলে আসল মালিকের সন্ধান পাওয়া যায়। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে তাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এখানে টাকার সন্ধান দেওয়া হবে না, দুনিয়ার চেয়ার দখল করার কোনো বয়ান হবে না। এই জায়গাটার মধ্যে বয়ান, সুন্দরী নারী কেমনে পাইবা সে বয়ান হবে না। গাড়ির মালিক, বাড়ির মালিক কেমনে হইবা সেই বয়ান এখানে হবে না। এখানে বয়ান হবে কেমনে বাড়িঘর সাইরা, মা বাবা সাইরা, ভাই বোন সাইরা জান্নাতের মালিক হইতে পারো, সেই পরামর্শের বয়ান হবে। আর এমন বয়ান হবে গায়বী বয়ান, জান্নাত দেখানো যাবে না, জাহান্নাম দেখানো যাবে না, আল্লাহরে দেখানো যাবে না, খালি বয়ান হবে। দইরাও দেখানো যাবে না,